I have a plan for the people of my country, for my country. দীর্ঘ 2 দশকের রাজনৈতিক ও অর্থনৈতিক পট পরিবর্তনের পর অবশেষে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী 11 জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম বাজেট। 9,30,000 কোটি টাকার এই বাজেটটি দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে। বিএনপি সরকারের বাজেট ইতিহাসের যাত্রা শুরু হয়েছিল 1976 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। সেই থেকে এখন পর্যন্ত বিএনপি সরকার মোট 16টি বাজেট পেশ করেছে। জিয়াউর রহমানের শাসনামলে 6টি এবং বেগম খালেদা জিয়ার 2 মেয়াদে 10টি বাজেট পেশ করে বিএনপি সরকার। গণমানুষের কথা মাথায় রেখে পেশ করা এই বাজেটগুলোই বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে বিএনপির ঐতিহাসিক অবদানের দলিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 থেকে 78-79 অর্থবছর পর্যন্ত মোট 3টি বাজেট নিজেই উপস্থাপন করেছিলেন। পরবর্তীতে ডক্টর এম.এন. হুদা একটি ও এম সাইফুর রহমান 2টি বাজেট পেশ করেন। বেগম খালেদা জিয়ার সময়ে 1991 থেকে 1996 ও 2001 থেকে 2006 সালে এম সাইফুর রহমান আরও 10টি পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা এম সাইফুর রহমান মোট 12টি বাজেট পেশ করেছিলেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী 11 জুন 2026-27 অর্থবছরের বাজেট পেশ করতে যাচ্ছেন, যার পরিমাণ প্রায় 9,38,000 কোটি টাকা। ফ্যাসিবাদী শাসনামলের পর একটি ভঙ্গুর অর্থনীতিকে পুনরায় সচল করার বড় পরীক্ষা দিচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী। জিয়াউর রহমানের হাতে গোড়াপত্তন এবং এম সাইফুর রহমানের দীর্ঘ অভিজ্ঞতার পথে হেঁটে বর্তমান অর্থমন্ত্রী কতটা সফলভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করেন তা দেখার অপেক্ষায় পুরো দেশ।